সাকিব আল হাসানের পর অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বেশি অবদান মেহেদী হাসান মিরাজের। টি-20 থেকে সাকিব অবসর নেওয়ার পর সেই মিরাজকেই ভাবা হচ্ছে উত্তম বিকল্প। এর ধারাবাহিকতায় ফেরানো হয়েছে টি-20 দলে। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা মিরাজের ব্যাটিং অর্ডারেও হচ্ছে প্রমোশন। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত সিরিজে সাকিবের জায়গাটাই ব্যাট করতে দেখা যাবে মিরাজকে টি-20 বিশ্বকাপের দলে না রাখার কারণ ব্যাখ্যা করে তাকে সাকিবের বিকল্প হিসাবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানিয়েছেন, টি-20 দলে তার বোলিংয়ের চেয়ে ব্যাটিংকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই ব্যাটিং অর্ডারেও খেলানো হবে উপরের দিকে। দ্য গ্রেট সাকিব আল হাসান ঘোষণা করেছে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছে। তার যে অভিজ্ঞতা ও পারফরমেন্স, তার কাছাকাছি রিপ্লেসমেন্ট এই মুহূর্তে না থাকলেও ব্যাটিংয়ে যিনি তার কাজ ভালোভাবে সামাল দিতে পারেন সেরকম রিপ্লেসমেন্ট হলো মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ভাবছি ব্যাটিংয়েই বেশি অবদান রাখতে পারবে মিরাজ। ভালো অফ স্পিনও করে। যদিও সর্বশেষ টি-20 বিশ্বকাপের দলে মিরাজ ছিলেন না, এক্ষেত্রে প্রধান নির্বাচকের যুক্তি মিরাজকে টেস্ট ও ওয়ানডে দলে ফিট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি তা জানতেন এই অলরাউন্ডার মিরাজও। লিপু আরও বলেন, বিশ্বকাপ দলে সম্পৃক্ত করিনি তার মূল কারণ ছিল আমরা টেস্ট ও ওয়ানডেতে তার ব্যাটিং বোলিং গুরুত্ব সহকারে বিবেচনা করছিলাম, যাতে টি-20-র আগ্রাসন ব্যাটিংয়ের ভূমিকা না ফেলে বা বোলিংয়ে প্রথম পাওয়ার প্লের জন্য ভালো অপশন মনে করিনি। তার প্রচলিত বোলিং অ্যাকশন এসবে যেন বিঘ্ন না ঘটে, এজন্য আমরা তাকে তখন খেলায় নিইনি। অনেক সময় টি-20-তে ভালো বলেও ছক্কা হয়ে যায়, এটাই অন্যতম কারণ ছিল। যারা ভাবছেন কেন তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি, এই ইস্যুতে মিরাজের সাথে আমাদের স্পষ্টভাবে কথা হয়েছে।